হে মানুষ সকল, আল্লাহ তাআলাকে ভয় করো, যে রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছে, এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এমন ঝাঁকুনি দিবে, এমন ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পটা খুবই কঠিনতম ভূমিকম্প হবে। এমন জোরে ঝাঁকুনি দিবে, কোন মানুষ সেদিন স্থির থাকতে পারবে না, কোন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। সমস্ত মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, ছিটকে ছিটকে পড়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কেমন যেন পঙ্গপালের মতো তারা ছিটকে ছিটকে পড়ে যাবে। রাত্রে যখন আমরা লাইট জ্বালাই, কিছু পোকামাকড় আছে লাফালাফি করে, এদিক ওদিকে লাফালাফি করে, করে না? ফড়িং দেখছেন না আপনারা? ফড়িং, এই ফড়িং লাফালাফি করে। ঠিক তেমনিভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকুনি দিবে, দেওয়ার সাথে সাথে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। মানুষগুলো পঙ্গপালের মতো ছিটকে ছিটকে পড়বে, সেদিন তারা স্থির থাকতে পারবে না। এখন আমরা বসে আছি না এখানে, দুনিয়ার জমিনে আমরা স্থির থাকতে পারি মাধ্যাকর্ষণ শক্তির কারণে। মাধ্যাকর্ষণ শক্তি আছে দেখে আমরা দুনিয়ায় স্থির থাকতে পারি, বসে থাকতে পারি। যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, আমরা দুনিয়ার জমিনে বসে থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল কারিআ, আল কারিআ অর্থ হলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ঝাঁকুনি দিবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকে পাহাড়গুলো ধুনায় করা তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো কত বড় বড় পাহাড়, হ্যাঁ, কয়েক হাজার ফুট পর্যন্ত উঁচা পাহাড় আছে পৃথিবীর মধ্যে। মাউন্ট এভারেস্ট সব থেকে বড় পাহাড়। এই পাহাড়টা সেদিন দেখবেন ধুনায় করা তুলার মতো উঠতে থাকবে। দশক বানায় না, তশক যারা বানায় দেখছেন না আপনারা? তশক যে বানায়, এই যে তুলাগুলো বাইরে বাড়ি দেওয়ার পরে কিছু তুলা দেখবেন একবারে ধুনায় হয়ে বাতাসের সাথে উঠতে থাকে, কারণ সে হালকা হয়ে গেছে, সে আর স্থির থাকতে পারে না, বাড়ির চোটে এই তুলাগুলো উঠতে থাকে। ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো ধুনায় করা তুলার মতো উঠতে থাকবে। সমুদ্রগুলো এরকমভাবে সমুদ্রে ভূমিকম্প হয়ে যাবে, সমুদ্র কাঁপতে থাকবে, সমুদ্রগুলো কাঁপতে থাকবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন পাহাড়গুলো ধুনায় করা তুলার মতো উঠতে থাকবে। দেখবে তোমরা সকলেই, আমরা সকলেই দেখতে পাবো, দেখতে পাবো সকলেই। তো এই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যাইতে হবে কিনা বলেন? তাহলে এই ময়দানে যাওয়ার আগে আমাদের দুনিয়া থেকে সামান গোছায় নিয়ে যেতে হবে না বলেন? গুছিয়ে নিয়ে যেতে হবে। কিয়ামত হওয়ার পূর্বে কিয়ামত কিভাবে হবে আমরা কিভাবে বুঝবো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের আমাদের কিছু আলামত দিয়ে গেছেন। কিয়ামতের ছোট আলামত হলো 131টি। কয়টি বলেন? 131টা ছোট আলামত।
কিয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এটা হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে সবথেকে ছোট আলামতের মধ্যে এটা সর্বপ্রথম আলামত। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এটা হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে সবথেকে ছোট আলামতের মধ্যে প্রথম আলামত। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এটাই হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে হলো প্রথম আলামত। এরকম ৮২টা আলামত পার হয়ে গেছে। কয়টা আলামত? ছোট আলামত বলেছি ১৩১টা আলামত কিয়ামতের আলামত, তার মধ্যে ৮২টা আলামত পার হয়ে গেছে। তাহলে আর বেশি দূরে আছে কিয়ামত? বেশি দূরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাআতু কাহাতাইনি, আস-সাআতু কাহাতাইনি। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দুইটা আঙ্গুল তুলে দেখিয়েছেন, হে আমার সাহাবারা, আস-সাআতু কাহাতাইনি, কিয়ামত হলো এত সন্নিকটে, আমার এত নিকটে, যতটা নিকটে আমার এই দুই আঙ্গুলের মাঝে ব্যবধান। আল্লাহু আকবার বলেন। দুই আঙ্গুলের মধ্যে বেশি ব্যবধান? আল্লাহর নবী বলেছেন, আমার জামানা থেকে অর্থাৎ আমার জন্ম থেকে নিয়ে কিয়ামত এতটা নিকটে, যতটা নিকটে আমার দুইটা আঙ্গুলের মাঝে ফাঁক আছে, এতটা নিকটে কিয়ামত। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা জবান খুলে জোরে সোরে মহব্বতের সাথে দ্রুত পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাইকশা সোনাতলা ও শঙ্করখালী কবরস্থান কমিটির উদ্যোগে দ্বিবার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ অতিথি এবং অন্যান্য ওলামায়ে ইকরাম মঞ্চে উপবিষ্ট আছেন। সেহরে তাজ সম্মানিত ওলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজমায় আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই যে পরিবেশটা, ওয়াজের এই যে পরিবেশটা, এই মজমাটাকে
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় এই জায়গাটা সাধারণ কোনো জমিন থাকে না। গতকালকে তার আগের দিন পর্যন্ত এই জায়গাটা মসজিদের সামনে একটা খোলা মাঠ ছিল। কি বলেন, ঠিক কিনা? একটা খোলা মাঠ ছিল। যখন এখানে প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, মাইক লাগানো হয়েছে, আপনারা এসে বসছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই জায়গাটা আর মসজিদের সামনে খোলা মাঠ নয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে বসার, জান্নাতের বাগানে বসার মতো নসিব লাগে। কি লাগে? যে দেখেন বাজারের মধ্যে মানুষজনের অভাব নাই, ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। আজকে এত সুন্দর একটা পরিবেশ এখানে করা হয়েছে। ওলামা ইকরাম আছেন, ওলামা ইকরামের জবান থেকে আমার আগে যিনি নসিহত করেছিলেন মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, খুবই গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন। আমিও শুনতেছিলাম দূর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন সকলে। তো এই জান্নাতি বাগানে বসার জন্য কি লাগে? কপাল লাগে। কারণ এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে কেউ বসতে পারে না। সবার কপালে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বসার মতো তৌফিক রাখেন নাই। যাই হোক, সম্মানিত শ্রোতা, আমার ভাইরা, আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে সূরা তাহার একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছেন যে, হে মানুষ, আমরা একসময় দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার এই দুনিয়া থেকে চলে যাব। এই আয়াতটা আমরা যখন মুর্দার কবরে রাখি, 3 মুষ্টি মাটি আমরা কবরে দেই, আর দোয়া হিসাবে এই আয়াতটা আমরা পড়ি। এটা হলো কোরআনের আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এটা আমরা অনেকে জানি না যে এটা কোরআনের আয়াত। তো আমরা মুর্দার কবরে রেখে 3 মুষ্টি মাটি দিয়ে এই দোয়াটা আমরা পড়ি। কেন পড়ি? এটার অর্থ যদি আমরা জানতাম, এটার মানে যদি আমরা জানতাম যে আমরা কেন পড়ি, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেক মানুষের ভিতরে পরিবর্তন চলে আসতো। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে বান্দা, তোমরা কিন্তু এই দুনিয়ায় চিরদিন ছিলে না, আবার এখন আছো। এমন একটা সময় আসবে যে তোমরা এই দুনিয়ায় থাকবে না। কি বলেন? এই দুনিয়া কি আমরা চিরদিন থাকতে পারবো? থাকতে পারবো না। তাহলে বোঝা গেল আমাদের আসল জায়গা এই দুনিয়া নয়। আমাদের সকলকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই আয়াতের দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম। মনে করেন আপনাদের এলাকায় নতুন একজন মানুষ আসছে, আপনারা জিজ্ঞাসা করলেন, ওই মিয়া কোত্থেকে আইছো? কইতারি না। যাইবা কোথায়? জানি না। আসো কোথায়? কইতারি না। এখন আমাদের সমাজে যে ব্যক্তি আসছে কোথার থেকে, আছে কোথায়, যাবে কোথায়, এই কথা বলতে না পারে, আমাদের সমাজে এই ব্যক্তিকে বলা হয় পাগল। কি বলা হয়? পাগল বলা হয়। আপনারা বলবেন না এই ব্যক্তিকে পাগল? কারণ সে কোত্থেকে আসছে, আছে কোথায়, যাবে কোথায়, সে বলতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরা ওই দুনিয়া আসছি, আমরা একসময় দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার একসময় আসবে আমরা থাকবো না।
কিন্তু এই যাওয়া এবং আসাটা যদি ভালোভাবে হয়, মনে করেন আমরা সকলেই এই দুনিয়া আসছি কানতে কানতে, কেউ কি হাসতে হাসতে আসছি বলেন? সকলে আমরা দুনিয়া আসছি কানতে কানতে। দুনিয়া আসার পরে আমার জীবনটা যদি আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালনা করি, আমার জীবনকে আমি সুন্দর করি, তাহলে আমার যাওয়াটা হবে সুন্দর। আর যদি এই দুনিয়াতে আসার পরে কানতে কানতে আসলাম, দুনিয়া থেকে আমি যাওয়ার সময় যদি আমি হাসতে হাসতে না যেতে পারি, পরকালে আমার জন্য ধরা, পরকালে আমাকে ধরা খেতে হবে। এই জন্য কবি বলেন, একদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কি বলেন? এমন জীবন আমাদের গঠন করা দরকার না? আমি যদি মৃত্যুর পরে মানুষ হাতে তালি দেয়, মানুষ আমার মরণের পরে মিষ্টি খায় যে এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে, ভালো হয়েছে। দুনিয়ায় যদি 10 জন আপনাকে ভালো ভালো বলে, ভালো সার্টিফিকেট দেয়, তাহলে এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনও এই 10 জন সাক্ষী দেওয়ার কারণে আপনার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুনিয়া আসার পরে ভালো মানুষ হতে হবে। মানুষটা ভালো, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। যতই ভালো থাক, নামাজ যদি না পড়ে, আল্লাহ তাআলার কাছে 4 আনা পয়সার কোনো দাম নাই। মনে করেন আপনার ছেলের বিয়ে, এখন ছেলের বিয়ে মেয়ে যারা খুঁজে আনে, এদেরকে কি বলে আপনাদের এলাকায়? ঘটক বলে। ঘটক এসে আপনাদের এলাকায় একজনকে বলল যে আপনার ছেলেকে তো বিয়ে দেবেন, সুন্দর একটা মেয়ে আছে, মেয়েটা খুবই সুন্দর, লম্বা চওড়া, বেশি লম্বাও না বেশি খাটোও না, গায়ের রং 10 জনের মধ্যে একজন, এবং হাতের কাম সব কিছু পারে, পোলাও পারে, কুরমা পারে, রোস্ট পারে, গরুর মাংস রান্না করতে পারে, সব পারে। এবং নবাবগঞ্জ বোর্ডের মধ্যে ম্যাট্রিক পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে। কিন্তু দোষের মধ্যে দোষ হলো একটা। ওই কি দোষ? এটা আপনার দেখে দরকার নাই। এতগুলো গুণের মধ্যে 2-1টা দোষ থাকলে কোনো সমস্যা আছে? না, দোষটা কি বলো? না, সব কি আপনি 100 পাইবেন? দোষ ত্রুটি 2-1টা থাকবেই। কি বলেন? একটা মেয়ে একটা ছেলে দেখতে গেলে 4 কোণা দেখে আপনি বউ আনতে পারবেন? কিছু না কিছু দোষ ত্রুটি থাকবে। তো ঘটকও বলতেছে, বারবার জিজ্ঞাসা করার পরে ঘটক বলতেছে যে তার দোষটা হলো মেয়েটার চরিত্র ভালো না, রাত্রি যে কোথায় থাকে তারে খুঁজে পাওয়া যায়। কি বলেন? এই কথা শোনার পরে কোনো পুরুষ মানুষের কাছে ওই মহিলার আর কোনো গ্রহণযোগ্যতা আছে? কোনো গ্রহণযোগ্যতা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যতই দুনিয়ার মধ্যে ভালো মানুষ থাকো, মানুষটা ভালো থাকো, তোমার নামাজ নাই, কালাম নাই, আমি আল্লাহর কাছে তোমার 4 আনা পয়সার কোনো দাম নাই। 4 আনা পয়সার দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আমাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, দয়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি।
মিনহা খলাকনাকুম, এই জমিনের মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো মানুষ সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন তোমাদের সময় হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা টান দিয়ে তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে যাব। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে জীবিত করব, এমন একটা দিন আমার কাছে তোমাদের সকলকে জমা হতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সকলকেই আবার চলে আসতে হবে। আসতে হবে কিনা বলেন? চিরদিন দুনিয়া থাকতে পারবেন? কেউ আসেন এখানে গ্যারান্টি দিবেন পারবেন থাকতে? আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যত প্রাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছি, পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে। কেউ তোমরা দুনিয়ায় থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এমনকি আমার যত মাখলুকাত আছে ফেরেশতা সহ, নবী ওলি শহীদ গাজী যারা আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। কবর নামক জায়গায় আমাদের সকলকেই যেতে হবে। এই কবরে যাইতে হলে আমাদের দুনিয়া থেকে সামান গোছাই নিয়ে যেতে হবে কিনা বলেন? আমরা দুনিয়ায় অনেকে আছি, খেতে কামারে কাজ করি, আমরা ধান বপন করি। এই ধান ক্ষেতের মধ্যে আমরা যে যেমন মেহনত করি তেমনই ফল আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? ধান আপনি লাগায় রেখে দিলেন, কোনো ওষুধ নাই, পানি নাই, সার নাই, এই ধান থেকে, এই ক্ষেত থেকে একটা ধান আপনি আপনার ঘরে আনতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে কামাই করে না গেলে কবরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না। কি কামাই করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো মানুষ সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে গিয়ে ইবাদত বন্দি করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা সৃষ্টি করে দুনিয়ার জমিনে তাদের দ্বারা আবাদ করিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আসমানে তুলে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটা জিনদের দ্বারা আবাদ করলেন। জিনরা দুনিয়ায় এসে আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, আমরা যেমন আবার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, জিনরাও দুনিয়ায় এসে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে লাগলো। আল্লাহ তাআলা তখন জিনদেরকে তুলে নিলেন এবং ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে এমন এক জাতি দিয়ে আমি আবাদ করতে যাচ্ছি যেই জাতি আমার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমরা কি আপনার ইবাদত বন্দেগী করি না? আমরা কি আপনার গুণকীর্তন করি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, তোমরা হলো আমার মাখলুক, তোমরা গায়বের খবর জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করে আমি দুনিয়ার জমিনে পাঠাইতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন।
এখান থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ায় অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদের সকলকে কবরে আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, এই কাজ করে তোমরা আমার কাছে আইসো, কাজ করে আমার কাছে আইসো। আজকে দেখেন সেই কাজ থেকে আমরা সকলেই গাফেল। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বপ্রথম আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। ফরজ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ ওয়াক্ত নামাজ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন, মূসা পয়গম্বরের সাথে দেখা। মূসা পয়গম্বর বলে যে, হে মূসা পয়গম্বর বলেন যে, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আপনার গুনাহগার উম্মতরা এরা তো কমজোর হবে, দুর্বল হবে, এরা দিনে রাতে ৫০ ওয়াক্ত নামাজ কিন্তু তারা আদায় করতে পারবে না, খুবই কমজোর। চিন্তা করে দেখেন, আজকে যদি ৫০ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ থাকতো, খাওয়ার সময় ছিল, আমরা যে ওয়াশরুমে যাব, বাথরুমে যাব, পেশাব করতে যাব, সময় ছিল? কোনো সময় ছিল না। শুধু নামাজ আর নামাজ, দিনে রাতে ২৪টা ঘন্টা শুধু নামাজ আর নামাজ আমাদের পড়তে হতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন। আল্লাহর নবী ফিরে আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এবং বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা খুবই কমজোর হবে, দুর্বল হবে। আমার উম্মতরা দিনে রাতে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন এবং বললেন, এ আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আপনার গুনাহগার উম্মতরা যদি দিনে রাতে এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ৫ ওয়াক্ত নামাজটা আমরা পড়তে চাই না, তাহলে আল্লাহর কাছে কবরে যখন আমাদের সওয়াল জবাব হবে, কি কৈফিয়ত দিবেন? হ্যাঁ, কবরে যাবেন না? যেতে হবে কিনা সকলে? কি নিয়ে যাবেন? আমল নামা ছাড়া অন্ধকার কবরে আপনাকে কেউ কোনো কিছু রেহাই দেবে না। আপনাকে মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে আপনার কাছে, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? কি কৈফিয়ত দিবেন? যদি রব চাই জিন্দেগি আপনি না চলেন, আল্লাহ চাই জিন্দেগি যদি আপনি না চলেন, আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবেন? চিন্তা করে দেখেন। সেদিন শুধু বলবেন, লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। মান রব্বুকা, তোমার রব কে? হে ফেরেশতা, আমি কিছুই জানি না। মান দীনুকা, তোমার দিন কি ছিল? আমি কিছুই জানি না। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবীর ছবি দেখানো হবে কবরের মধ্যে। ওই নবীর ছবি দেখে আপনি সেদিন চিনতে পারবেন না যে ইনি আখিরি জামানার পয়গম্বর। চিনতে পারবেন না, কারণ আপনি নবীর সুন্নাত মানেন নাই, নবীর কোনো কিছু মানেন নাই, নবীর দিন আপনি মানেন নাই, নবীর এত কষ্টের দিন আপনি মানেন নাই। কিভাবে আপনি কবরের মধ্যে জবাব দিবেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিভাবে জবাব দিবেন? এই জন্য আমার ভাইয়েরা, কবরে যাওয়ার পূর্বে আমার কবরের সামান গুছিয়ে নিয়ে যেতে হবে। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জায়গা বানিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরুআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার থেকে যে যেমন আমল করে যাবে, কবরের মধ্যে সে তেমন ফল পাবে এবং কিয়ামতের ময়দানে সে তেমন ফল পাবে। আমল ছাড়া কবরে কিন্তু আপনার রেহাই নেই। কাফন আমার আপন, কবর আমার ঘাটি,
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কত বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আমার ভাইরা, কবরে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের সামান গুছিয়ে নিয়ে যেতে হবে। ওই কবরে আমল নামা ছাড়া ফেরেশতারা আপনাকে চিনবে না। শুধু কবরে কেন, মিজানেও, সমস্ত জায়গায়, হাসরের ময়দানে আপনাকে কেউ আমল নামা গুছিয়ে নিয়ে যেতে হবে। শুধু দুনিয়ায় এসে মौज মাস্তিতে আমরা ব্যস্ত, জীবন যেমনি চায় এমনি চলছি, রব চাই জিন্দিগি আমরা চলি না, রব চাই জিন্দিগি চলছি না। এই জন্য এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের সামান গুছিয়ে নিয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যেতে হবে কিনা বলেন? প্রত্যেকেই যেতে হবে। এই দুনিয়া থেকে আমাদের সকলকেই বিদায় নিতে হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কাঠগড়ায় আমাদের সকলকে যাইতে হবে। এখন কিয়ামত কিভাবে হবে, কবে হবে, এই সম্বন্ধে তো আমরা কেউ জানি না, ঠিক না? কেউ জানি না আমরা কিয়ামত কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্বন্ধে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। এ দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। এই পৃথিবী চিরদিন তোমাদের থাকার জায়গা নয়। একদিন এই পৃথিবীতে কিয়ামত হবে। কিয়ামত কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুরু করার পর থেকে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, পৃথিবী শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত সে মুখে সিংহা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হবে, নির্দেশ হবে, ইসরাফিল ফুঁক দিয়ে দাও, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিয়ে দিবে। ফুঁক দেওয়ার পরে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন মানুষগুলো হবে একবারে পাগলের মতো, মাতালের মতো হবে, মাতালের মতো দেখা যাবে, কিন্তু তারা মাতাল নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে এমন বিকট আওয়াজ হবে, এই বিকট আওয়াজের কারণে সেদিন গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার! গর্ভপাত করে ফেলবে। মানুষগুলো দেখা যাবে যে মাতালের মতো, কিন্তু তারা মাতাল নয়। এমন বিভীষিকাময় অবস্থা হবে সেদিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রথমবার যখন সিংহায় ফুঁক দিবে সমস্ত পৃথিবীগুলো তছনছ হয়ে যাবে, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একবারে সমতল ভূমি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া নুফিকা বিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু থুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিয়ে দিবে সিংহায়। দেওয়ার পরে সমস্ত মানুষগুলো এরকম ভাবে বেহুশ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন যে তুমি বেহুশ হয়েও না, সে বেহুশ হবে না। এমন বিভীষিকাময় অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষ দণ্ডায়মান হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তাহলে বোঝা গেল সিংহায় ফুঁক কয়বার দিবে? 2 বার দিবে। প্রথমবার দেওয়ার পরে 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় আরেকটা ফুঁক দিবে। 40 বছর পরে, এই 40 বছর একাধারে মুষলধারে বৃষ্টি হবে, দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হবে। বৃষ্টি হওয়ার কারণে এই দুনিয়ার একটা সমতল ভূমিতে হয়ে যাবে। যেমন আমরা ধান ক্ষেতের মধ্যে পানি দেই, পানি দিয়ে আমরা কাদা বানাই, পানি না দিলে ওই ধান ক্ষেতটা একবারে সমতল হয় না, সমান হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে 40 বছর একাধারে বৃষ্টি হবে, একাধারে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল তুমি আবার সিংহায় ফুঁক দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে আবার সিংহায় ফুঁক দিয়ে দিবে। মানুষগুলো বীজ থেকে যেমন গাছ উঠে, ছোট ছোট পাতা উঠে, ফুটফুট করে ওঠে, ঠিক তেমনি ভাবে মানুষগুলো কিয়ামতের ময়দানে ওইভাবে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামুন ইয়ানজুরুন, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, এইভাবে তাকিয়ে থাকবে, আরে আমরা কোথায় ছিলাম, কোথায়, এখন আমরা কোথায় আছি, তাকিয়ে থাকবে, কোনো দিশা পাবে না, কোনো দিশা পাবে না, তাকিয়ে থাকবে কিয়ামতের ময়দানে, শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। কত ভয়ঙ্কর হবে সেদিন কিয়ামতের ময়দান আমার ভাইয়েরা। এই জন্য দুনিয়া থেকে আমাদের সকলকে গুছিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা পার পেতে চাই, তাহলে দুনিয়া থেকে আমাদের আখিরাতের সামান গুছিয়ে যেতে হবে। দুনিয়া থেকে যদি আমরা আখিরাতের সামান গুছিয়ে না যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকেই ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ছাড় দিবেন না তো সহজেই। আল্লাহ তাআলার কাছে যদি ছাড় পেতে হয়, দুনিয়া থেকে আখিরাতের সামান আমাদের প্রত্যেকে গুছিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে বললাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবে। আমার ভাইয়ারা, এখন আসুন কিয়ামতের কিছু ভয়াবহতা নিয়ে আলোচনা করি। কিয়ামতের ময়দানে কেমন ভয় হবে, কেমন বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু একমাত্র ধ্বংস হবেন না আপনার আমার মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে, কোনো ফেরেশতারা থাকবে না।
সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করবে, হে জিবরাইল, এখনো মৃত্যুবরণ করতে কে কে বাকি আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, এই 8 জন ফেরেশতা এখনো বাকি আছে। এবং আমি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কয়জন আমরা বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল, তুমি আমার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, তুমি 8 জন ফেরেশতাকে মৃত্যুবরণ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 জন ফেরেশতাকে মৃত্যুবরণ করবে, 8 জন ফেরেশতার রূহটাকে বের করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, এখনো কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, এখন বাকি আছে আমরা 4 জন ফেরেশতা, আমরা বাকি আছে আপনার সবথেকে মুকাররব ফেরেশতা, আপনার সবথেকে আদরের ফেরেশতা, 4 জন বড় ফেরেশতা আমরা বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ব্যতীত আর 3 জনের রূহটাকে তুমি কবজ করে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জনের রূহটাকে বের করে ফেলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আজরাইল, এখন কে বাকি আছে? বলবে, আল্লাহ, এখন শুধু আমি আর আপনি ছাড়া আর কেউ বাকি নয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, যাও তুমি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করো। আজরাইল বলবে, আল্লাহ, আমাকেও মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টিকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করো। জিবরাইল কয়, আল্লাহ, আমি আগে যদি জানতাম যে এই মানুষদেরকে মৃত্যুবরণ করার পরে, আপনার সমস্ত মাখলুকাতকে মৃত্যু দেওয়ার পরে, রূহটাকে বের করার পরে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ, এই জিম্মাদারি আমি জীবনেও নিতাম না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আমাকে মৃত্যুবরণ করতে হবে। বলে, হ্যাঁ, মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি যাও, জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে যাও, জায়গার মধ্যে গিয়ে মৃত্যুবরণ করো। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যেও আসছে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝে গিয়ে যখন তার রূহটাকে নিজে নিজে বের করবে, তাফসীরের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে চিৎকার দিবে, যেই চিৎকারটা পৃথিবীর বুকে যদি কোনো মাখলুকাত থাকতো, প্রত্যেক মাখলুকাত তার চিৎকার শুনে মৃত্যুবরণ করত। আল্লাহু আকবার। মৃত্যুবরণ করত, এত জোরে চিৎকার দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছুর ধ্বংস হবে, একমাত্র আপনার আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, তার ধ্বংস হবে না। যত মানুষ আসছে, পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে দুনিয়ায়, যত মানুষ আসছে, যত ওলি গাউস কুতুব, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। পারছে? কেউ পারে নাই। কারোর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কৈফিয়ত নিয়ে ঢোকে নাই যে আমি কি আসব, আপনার মৃত্যু কি বরণ করব। শুধুমাত্র একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কি এখন যাইতে রাজি আছেন? আমাদের নবীর কাছে এসে বলেছে। দুনিয়ার আর কোনো মানুষের কাছে আসে নাই, এসে বলে নাই তুমি কি দুনিয়ার থেকে এখন যাইবা নাকি দুনিয়ায় থাকবা। যখনই সময় হয়েছে সাথে সাথে মানুষের কাছে এসে বলেছে,
তোমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখনই চলো, আমার সাথে চলো, আমার সাথে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তোমাকে যেতে হবে। সাথে সাথে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় ময়দান হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, আল্লাহ তাআলাকে ভয় করো, যে রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছে, এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এমন ঝাঁকুনি দিবে, এমন ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পটা খুবই কঠিনতম ভূমিকম্প হবে। এমন জোরে ঝাঁকুনি দিবে, কোন মানুষ সেদিন স্থির থাকতে পারবে না, কোনো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। সমস্ত মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, ছিটকে ছিটকে পড়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কেমন যেন পঙ্গপালের মতো তারা ছিটকে ছিটকে পড়ে যাবে। রাত্রে যখন আমরা লাইট জ্বালাই, কিছু পোকামাকড় আছে লাফালাফি করে, এদিক ওদিকে লাফালাফি করে, করে না? ফড়িং দেখছেন না আপনারা? ফড়িং, এই ফড়িং লাফালাফি করে। ঠিক তেমনিভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকুনি দিবে, দেওয়ার সাথে সাথে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে। মানুষগুলো পঙ্গপালের মতো ছিটকে ছিটকে পড়বে, সেদিন তারা স্থির থাকতে পারবে না। এখন আমরা বসে আছি না এখানে, দুনিয়ার জমিনে আমরা স্থির থাকতে পারি মাধ্যাকর্ষণ শক্তির কারণে। মাধ্যাকর্ষণ শক্তি আছে দেখে আমরা দুনিয়ায় স্থির থাকতে পারি, বসে থাকতে পারি। যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, আমরা দুনিয়ার জমিনে বসে থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল কারিআ, আল কারিআ অর্থ হলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ঝাঁকুনি দিবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকে পাহাড়গুলো ধুনাই করা তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো কত বড় বড় পাহাড়, হ্যাঁ, কয়েক হাজার ফুট পর্যন্ত উঁচা পাহাড় আছে পৃথিবীর মধ্যে। মাউন্ট এভারেস্ট সব থেকে বড় পাহাড়। এই পাহাড়টা সেদিন দেখবেন ধুনাই করা তুলার মতো উঠতে থাকবে। দশক বানায় না? তশক যারা বানায় দেখছেন না আপনারা? তশক যে বানায়, এই যে তুলাগুলো বাইরে বাড়ি দেওয়ার পরে কিছু তুলা দেখবেন একবারে ধুনাই হয়ে বাতাসের সাথে উঠতে থাকে, কারণ সে হালকা হয়ে গেছে, সে আর স্থির থাকতে পারে না, বাড়ির চোটে এই তুলাগুলো উঠতে থাকে। ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো ধুনাই করা তুলার মতো উঠতে থাকবে। সমুদ্রগুলো এরকমভাবে সমুদ্রে ভূমিকম্প হয়ে যাবে, সমুদ্র কাঁপতে থাকবে, সমুদ্রগুলো কাঁপতে থাকবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন পাহাড়গুলো ধুনাই করা তুলার মতো উঠতে থাকবে। দেখবে তোমরা সকলেই, আমরা সকলেই দেখতে পাবো, দেখতে পাবো সকলেই। এই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যাইতে হবে কিনা বলেন? তাহলে এই ময়দানে যাওয়ার আগে আমাদের দুনিয়া থেকে সামান গোছায় নিয়ে যেতে হবে না বলেন? গুছিয়ে নিয়ে যেতে হবে। কিয়ামত
হওয়ার পূর্বে কিয়ামত কিভাবে হবে আমরা কিভাবে বুঝব? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের আমাদের কিছু আলামত দিয়ে গেছেন। কিয়ামতের ছোট আলামত হলো 131টি। কয়টি বলেন? 131টা ছোট আলামত। কিয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এটা হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে সবথেকে ছোট আলামতের মধ্যে এটা সর্বপ্রথম আলামত। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এটা হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে সবথেকে ছোট আলামতের মধ্যে প্রথম আলামত। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এটাই হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে হলো প্রথম আলামত। এরকম 82টা আলামত পার হয়ে গেছে। কয়টা আলামত? ছোট আলামত বলেছি 131টা আলামত কিয়ামতের আলামত। তার মধ্যে 82টা আলামত পার হয়ে গেছে। তাহলে আর বেশি দূরে আছে কিয়ামত? বেশি দূরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাআতু কাহাতাইনি, আস-সাআতু কাহাতাইনি। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দুইটা আঙ্গুল তুলে দিয়ে গেছেন, হে আমার সাহাবারা, আস-সাআতু কাহাতাইনি, কিয়ামত হলো এত সন্নিকটে, আমার এত নিকটে, যতটা নিকটে আমার এই দুই আঙ্গুলের মাঝে ব্যবধান। আল্লাহু আকবার বলেন। দুই আঙ্গুলের মধ্যে বেশি ব্যবধান? আল্লাহর নবী বলেছেন, আমার জামানা থেকে অর্থাৎ আমার জন্ম থেকে নিয়ে কিয়ামত এতটা নিকটে, যতটা নিকটে আমার দুইটা আঙ্গুলের মাঝে ফাঁক আছে, এতটা নিকটে কিয়ামত। 131টা আলামতের মধ্যে 82 আলামত পার হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। বাকি 10টা বড় আলামত, ছোট হলো আলামত 131টি আলামত। আর বড় কিয়ামতের আলামত হলো 10টা আলামত হলো সব থেকে বড়। কয়টা আলামত বলেন? 10টা আলামত সব থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই 10টা আলামত প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের সঠিক সংখ্যা, কিয়ামত যে কবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে বলেন নাই, কোন ওলিকে বলেন নাই, কোন গাউস কুতুবকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুকাতকে বলেন নাই যে কিয়ামত কবে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামত হবে হলো শুক্রবার। কিয়ামত হবে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন শুক্রবার। কোন শুক্রবার? সেই দিন তারিখ কিন্তু আল্লাহর নবী বলেন নাই, কিন্তু কিয়ামত হবে হলো শুক্রবার। যে কোনো শুক্রবারে হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন কিয়ামত হওয়ার পূর্বে 10টি আলামত থাকবে, বড় বড় 10টি আলামত। এই আলামতগুলো যতদিন পর্যন্ত প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। 1 নম্বর আলামত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে ধোঁয়া প্রবাহিত করবেন। ধোঁয়া, ধোঁয়া চিনেননি আপনারা? কাঠের চুলায় রান্না করলে ধোঁয়া বের হয় না? এই ধোঁয়া প্রবাহিত হবে। এমন ধোঁয়া হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন ধোঁয়া, যেই ধোঁয়ার কারণে কাফের, বেঈমান, মুশরিক যারা থাকবে তারা এই দুনিয়ার জমিনে টিকতে পারবে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। মৃত্যুবরণ করবে। আর এই দুনিয়ার জমিনে যারা ইমানদার থাকবে, ইমানদার মুসলমান থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের শুধু একটু সর্দি কাশি হবে, আর কিছুই হবে না। আল্লাহু আকবার। সর্দি হবে, একটু সামান্য সর্দি কাশি, নাক দিয়ে পানি আসবে, একটু কাশি। আর কাফের বেঈমান যারা আছে তারা এই ধোঁয়ার কারণে মৃত্যুবরণ করবে, অসুস্থ হয়ে যাবে। 2 নম্বর আলামত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 নম্বর আলামত হলো দাজ্জালের আবির্ভাব হবে। কিসের আবির্ভাব? দাজ্জালের আবির্ভাব হবে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবারা,
দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, এত কঠিন হবে যে পৃথিবীতে যত আলামত আছে, যত ফিতনা আছে, পৃথিবীর মধ্যে যত বিপদ আপদ আছে, যত ফিতনা আছে, তার থেকে সব থেকে বড় হবে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কেমন বড় হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাজ্জাল দুনিয়া আসার পরে তার এমন ক্ষমতা দেখাবে, সে মৃত্যু মানুষকে জীবিত করবে। সে আসমানকে আদেশ করবে, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। আসমানকে বলবে, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হবে। জমিনকে বলবে, জমিন তুমি ফসল উৎপন্ন করো, সাথে সাথে জমিন থেকে গাছ উঠবে, জমিন থেকে ফসল উঠবে বিচি ছাড়া। জমিনকে আদেশ করবে সাথে সাথে। এমন ফিতনা হবে, মুর্দার মানুষকে ধরে ধরে সে জীবিত করবে, শুধু বলবে যে তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাবে। কত বড় ফিতনা চিন্তা করেন। মানুষকে ইচ্ছা মতো মারবে, মারার পরে আবার মানুষকে বলবে তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে মানুষগুলি আবার জীবিত হয়ে যাবে। কত বড় ফিতনা। এগুলো দেখে দুর্বল ইমানদার যারা আছে, আমাদের মতো ইমানদার, সেদিন তারা বলবে যে ইনি হলো আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ বলে, ইনি হলো আমাদের প্রভু। কারণ তিনি চাইলেই মানুষকে জীবিত করতে পারেন। আবার তিনি দেখছি যখন আসমানকে আদেশ করেছে, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। আবার যখন জমিনকে আদেশ করতেছে, জমিন তুমি জমিন থেকে গাছ বের করো, সাথে সাথে গাছ হয়ে জমিনে, গাছ হয়ে গাছে ফল ধরতেছে। এরকম দেখবে। চিন্তা করেন তো, আমাদের মতো এরকম দুর্বল ইমানের মুসলমান যারা আছে, দাজ্জালকে দেখলে নিঃসন্দেহে আমরা মনে করব যে ইনি হলো আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। দাজ্জালের ফিতনা যেন আমাদের কপালে না জুটে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। 3 নম্বর আলামত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাবেন। ঈসা পয়গম্বর এসে শরিয়াতে মুহাম্মাদির উপরে এসে সে হুকুমত জারি করবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শরিয়ত অনুযায়ী সে দ্বীনের দাওয়াত দিবে। কারণ তার জামানা শেষ। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন, সে মৃত্যুবরণ করেন নাই। দুনিয়ার থেকে যাওয়ার একটাই মাধ্যম, মানুষ যত মাখলুকাত আছে দুনিয়ায়, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলার কাছে যাইতে হলে একটাই মাধ্যম, সেটা হলো মৃত্যুবরণ করতে হবে। ঈসা আলাইহিস সালাম তো মৃত্যুবরণ করেন নাই, করেছেন? জানেননি আপনারা সকলেই? মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন, এসে আমাদের নবীর শরিয়াত মানবেন। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ায় গিয়ে তার মন্ত্রিত্ব কি ওখানে চলবে না চলবে না বলেন তো? চলবে। কারণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে ভারত গিয়ে প্রধানমন্ত্রিত্ব দেখাতে পারবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী ঈসা পয়গম্বর, সেও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামানায় এসে আসবে, এসে সে আমাদের নবীর শরিয়াত মানবে, আমাদের নবীর শরিয়াত মানবে। ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। এই দুনিয়ার জমিন থেকে যত কাফের মুশরিক আছে, বেঈমান আছে, সকল কাফের মুশরিক বেঈমানদেরকে সে এই দুনিয়ার জমিন থেকে উৎখাত করবে এবং এই দুনিয়ার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবে। সুবহানাল্লাহ, ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবে। 4 নম্বর আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4 নম্বর আলামত ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে পৃথিবীতে। কার আগমন বলেন? ইয়াজুজ মাজুজ। বাদশাহ জুলকারনাইনের নাম কি আপনারা শুনেছেন? এই বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে তারা এরকমভাবে একটা ঘেরা, এমন যেমন বেষ্টন দেওয়া না,
একটা পাঁচিল দেওয়া, একটা দেওয়াল দেওয়া, এত মোটা করে এত উঁচা করে বাদশাহ জুলকারনাইন তাদেরকে আটকে রেখেছে। তারা প্রতিদিন এই দেওয়ালটা চাটতে থাকে, চাটতে 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 যখন প্রতিদিন পাতলা হয়ে যায় তখন পরে বলে যে পরের দিন আবার আমরা চাটবো, চেটে আমরা ভিতরে প্রবেশ করব। যেদিন ইনশাআল্লাহ বলবে যে ইনশাআল্লাহ আমরা কালকে শেষ করব, ইনশাআল্লাহ বলবে যেদিন, সেদিন তাদের এই চাটা শেষ হয়ে যাবে। কিয়ামতের আগেই তারা এই দুনিয়ায় আসবে। এই দাজ্জালের ফিতনার পরে আরেকটা বড় ফিতনা হলো যে এই ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আসবে। এদের ফিতনা হাদিসের মধ্যে যে কত কঠোরভাবে বর্ণনা করা হয়েছে, লম্বা চওড়া আলোচনা। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামত হওয়ার পূর্বে সব থেকে বড় 10টি আলামতের মধ্যে হলো এটা একটা আলামত যে দাজ্জালের আবির্ভাব ঘটবে দুনিয়ার মধ্যে। 5 নম্বর আলামত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ, জমিন থেকে এমন একটা প্রাণী উঠবে, এই প্রাণীটার মুখে থাকবে আগুন, চোখে থাকবে আগুন। এই প্রাণীটা মানুষদেরকে, কাফের এবং বেঈমানদেরকে পার্থক্য করে ফেলবে। যারা কাফের তাদেরকে পার্থক্য করে ফেলবে, যারা ঈমানদার তাদেরকে পার্থক্য করে ফেলবে। সেদিন এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, প্রাণীকে দেখে সকলেই দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটতে থাকবে, ভয়ে তাদের কলিজা কেঁপে উঠবে প্রাণীটাকে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় আলামতের মধ্যে এটাও একটা বড় আলামত। 6 নম্বর আলামত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। কোন দিক থেকে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন পশ্চিম দিক থেকে আল্লাহর দরবারে কবুল হবে না, সেদিন থেকে আর কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন থেকে নিয়ে কোনো মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আমার ভাইয়েরা, সেই বিভীষিকাময় অবস্থা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যে নেক আমলগুলো করি তুমি আমাদের নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি যে জান্নাত বানাইছো, আমাদের মতো মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য তুমি কিন্তু মানুষ বানাই নাও, মানুষ বানাও না রে মালিক। আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ কথা মাফ করে তুমি আমাদের জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহর কাছে দোয়া করা। আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল, দিশা দিও কেমনে যে পার হব দুকুল। আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল, দিশা দিও কেমনে যে পার হব দুকুল। তোমার মহিমা দাও গো ঝর্ণা ধারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনা।
আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমার মহিমা দাও গো ঝর্ণা ধারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। আমার ভাইয়েরা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে 7 নম্বর আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এদিন আমাদের দোয়া কারোর কবুল হবে না। সেদিন আমরা যতই তওবা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তওবা কারোর কবুল হবে না। 8 নম্বর আলামত, 8 এবং 9 নম্বর আলামত হলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভূমিধস দিবেন। 3টা ভূমিধস, পশ্চিম দিক থেকে ভূমিধস হবে, পূর্ব দিকে ভূমিধস হবে এবং আরব উপদেশে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ভূমিধস দিবে। ভূমিধস খালি জমিন ভাঙতে থাকবে, ভাঙতে থাকবে। দেখছেন না পদ্মা নদীর কিনারে পদ্মা যে কিভাবে যে ভাঙে। পদ্মার কিনারে যারা থাকে, আমি গেছিলাম যে দোহাইয়ের একটা দাওয়াতে গেছি মাহফিলে, তো তারা বললো যে হুজুর আমাদের বাড়ি এমন জায়গায় ছিল যে এখন সেখানে পদ্মা নদীর মাঝখান, পদ্মা নদীর মাঝ বরাবর হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি ওইখানে ছিল। মানে পদ্মা ভাঙতে 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 এমন জায়গায় চলে গেছে যে সেটা এখন পদ্মা নদীর মাঝ বরাবর হয়ে গেছে। কিয়ামতের পূর্বে ঠিক তেমনি ভাবে ভূমিধস হবে, পূর্ব পশ্চিমে ভূমিধস হবে এবং আরব উপদেশে ভূমিধস হবে। এমন ভূমিধস হবে কোনো মানুষ আর কোনো মানুষের ঘর বাড়ি রাখতে পারবে না। মানুষ অবাধে মরবে, শুধু মরবে মরবে ভূমিধসের কারণে। 10 নম্বর আলামত হলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান থেকে একটা আগুন বের করবে, আগুনের ফুলকি বের হবে আগুন। এই আগুনগুলো মানুষদেরকে তাড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, শুধু দৌড়াইতে থাকবে। আগুন বের হবে ইয়ামান থেকে। এই আগুন শুধু মানুষদেরকে তাড়াইতে থাকবে, মানুষগুলো স্থির থাকতে পারবে না। যারা কাফের বেঈমান থাকবে তারা সেদিন ওই আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। শুধুমাত্র ইমানদার ব্যক্তি যারা আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেহাই পেয়ে যাবে। এই আলামতগুলো শেষ হলো। এখন আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে দিবেন, এই 10টি আলামত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। এই 10টা আলামত যেদিন প্রকাশ পাবে, প্রকাশ পাওয়া শেষ হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কিয়ামত ঘটাবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় ময়দান হবে। কিয়ামতের ময়দানে কেউ কারণ হবে না, সকলেই খালি পঙ্গপালের মতো ছুটতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াই থাকবে। এই দুনিয়াটা পুড়ে তামা হয়ে যাবে, দুনিয়াটা পুড়ে তামা হয়ে যাবে। সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। দুনিয়াটা হবে হাসরের মাঠ। আমরা অনেকে মনে করি যে হাসরের মাঠ মনে আসমানে হবে। আসমানে হবে না, এই দুনিয়াটা হবে হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন একটা সমতল ভূমিতে তৈরি করবেন। তৈরি করার পরে দুনিয়াটা পুড়ে তামা হয়ে যাবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। হাদিস শরীফের ভিতরে আসছে, তাফসীরের মধ্যেও আসছে, মানুষগুলো 50,000 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করতে পারবে না। 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। তাফসীরের মধ্যে আসছে এমন বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা মানুষের আধা হাত মাথার উপরে আনবে, আধা হাত মাথার উপরে। আবার কোন কোন রায়াতে আসছে সূর্যটা আমাদের 1 হাত মাথার উপরে আসবে, 1 হাত মাথার উপরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্যটা 1 হাত আধা হাত মাথার উপরে আসবে,
প্রত্যেকটা মানুষের মাথার ঘিনুগুলো টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। মাথার ঘিনুগুলো টকবক করতে থাকবে, কারণ নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, কান দিয়ে গলে গলে পড়বে। প্রত্যেকটা মানুষের সেদিন এই অবস্থা হবে, যারা কিয়ামতের ময়দানে কাফের বেঈমান, যারা মুশরিক, যারা তাদের এই অবস্থা হবে। বেঈমান যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, তাদের এই অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন পানি পিপাসার চোটে মানুষের জিহ্বাগুলো বের হয়ে যাবে। কারোর জিহ্বা বুক পর্যন্ত ঝুলে যাবে, কারোর জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, আবার কারোর জিহ্বা জমিন পর্যন্ত ঝুলে যাবে। পানি পিপাসায় চিৎকার করতে থাকবে। সেদিন কেউ কারণ হবে না। মা সন্তান থেকে পালায়ন করবে, বাবা সন্তান থেকে পালায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পালায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ দুনিয়ার মানুষ, সেদিন তোমরা দেখতে পাবে ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, মা সন্তান থেকে পালায়ন করবে। কি কারণে পালায়ন করবে? আত্মীয় স্বজন একজন আরেকজনের কাছ থেকে পালায়ন করবে। কি কারণে? কারণ হলো একজন আরেকজনের কাছ থেকে কোনো সহযোগিতা চাওয়ার ভয়ে। হ্যাঁ, সহযোগিতা চাইবে, মা আমি খুব বিপদে আছি, আমার একটু নেকি দাও, একটু নেকি দাও। সেদিন মা বলবে, আরে আমার তো দুনিয়া থাকতে বিবাহ হয় নাই, তুমি সন্তান কোত্থেকে আসলে? আমার তো বিবাহ হয় নাই। বাবার কাছে দৌড়ে যাবে, বাবা বলবে, আমার দুনিয়া থাকতে বিয়ে হয় নাই, তুমি কোত্থেকে আসছো আমার সন্তান? ভাইয়ের সাথে দেখা হবে, ভাই বলবে, ভাই আমাকে একটু সাহায্য করো নেকি দিয়ে। ভাই বলবে, না আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, আত্মীয় স্বজন সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে। কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় ময়দান হবে। যদি আপনার আমার আমলনামা সঠিক থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমরা সকলেই ছায়া পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারোর পরিচয় দিবে না কিয়ামতের ময়দানে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, সেটা হলো দুনিয়ার জমিনে তোমরা যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আল্লাহকে দুটো হাত তুলে দেখান, আমরা কে কে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত আমরা সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন।